মাইজভান্ডারী পূর্ণশশী তথা গৌসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসির হুল আজিজ তারই ভক্ত মাওলানা সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরীকে স্বপ্নে দেখা দিয়ে কোথায় যেন লুকিয়ে গেলেন। তার আক্ষেপ, নিজের শরীর এবং মন পরিপূর্ণভাবে নিবেদন করার পরও গৌসে পাক কেন তাকে বিরহের আগুনে পোড়াচ্ছেন, তাই আমিনদনের চরণে তথা সৈয়দ আমিনুল হক ওয়াসেলের কাছে গীতিকার হাদির স্বগতোক্তির বহিঃপ্রকাশ ঘটেছে। মাইজভান্ডারিয়া তরিকার সাধন পদ্ধতির অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল সামা বা এতদ সঙ্গে হালকা জজবা। এই সামা ও হালকা জজবা প্রচলনের ক্ষেত্রেও সৈয়দ আমিনুল হক ওয়াসেলের ঐতিহাসিক ভূমিকার কথা সর্বজনীন স্বীকৃত। এই প্রসঙ্গে ওসিয়ে গৌসুল আজমের বক্তব্য, হযরত গৌসুল আজম এক বুজুর্গ বাতাসপুত্র মাওলানা সৈয়দ আমিনুল হক সাহেব জামায়াতের সাথে বাধ্য সহকারে হালকা জজবার মজলিস করতেন। হযরত কেবলা কাবার দায়রা শরীফের সোজা দক্ষিণ দিকে মধ্যখানে একটি দর বা বাহিরের উঠানে আসার পথ বাদ সৈয়দ মাওলানা আব্দুল করিম সাহেবের যেই কাছারিঘর ছিল, তাতে ছোট মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক কুতুবে এরশাদ ওয়াসেলে মাইজভান্ডারী সাহেবের মুরিদান ও পীর বাইগণ সহ নিজেও হালকা জজবা করতেন। আমরাও সেই ঘরে হাজির হতাম ও তাহার তালিম নিতাম। এই কাছারি গড়খানাকে হযরত কেবলা কাবা আমিন মিয়ার দফতরখানা হিসাবে বলতেন। হযরত কেবলা কাবা লোক বিশেষকে কোনো কোনো সময় বলতেন, তোমরা আমার আমিন মিয়ার দফতরখানায় গিয়ে বসো। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা আলমের অন্যতম খলিফা ছিলেন চট্টগ্রামের চন্দ্রগাঁও থানা নিবাসী নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ির শাহ সুফি আব্দুল বারিক চৌধুরী। মাইজভান্ডারী তরিকার প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম শহরে সামা মাহফিলের প্রথম আয়োজন হয় আব্দুল বারিক চৌধুরীর গৃহে। এই মাহফিলে হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর প্রত্যক্ষ প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক ওয়াসেল। উল্লেখ্য, এই মাহফিলে সেই রাতে হযরত কেবলা কাবা আলমের বিখ্যাত খলিফাবৃন্দ উপস্থিত ছিলেন। এই মাহফিলে হাল জজবা এরূপ হয়ে পড়েছিল যে নারী পুরুষ নির্বিশেষে যেখানে ছিলেন সেখানেই অজদের সৃষ্টি হয়। এই দৃশ্য দেখে এই বাড়িতে যারা সামার বিরুদ্ধে সরব ছিলেন তারাও হতবাক হয়ে যান। সাধারণত যে সকল এলাকার সামার বিরুদ্ধে ফতোয়া আসতো অথবা যারা সামা প্রতিরোধ সরব হতো, হযরত গৌসুল আজম মাইজভান্ডারী কেবলায়ে আলম সেই সব এলাকায় সৈয়দ আমিনুল হক ওয়াসেলকে প্রতিনিধি স্বরূপ প্রেরণ করে সামার হাকিকত উন্মোচন করতেন। সামা চলাকালে অংশগ্রহণকারীদের বেকুদি অবস্থা এবং মহান আল্লাহর প্রেমে তো চিৎকার দেখে বিরোধী পক্ষ প্রায় সংযত হয়ে যেতেন।